মার্কেট অ্যানালিসিস এবং শেয়ার মার্কেটের লেটেস্ট নিউজের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে 20 তারিখ। আজকে মার্কেটটি কেমন অবস্থায় ছিল এবং কালকে যখন আমরা ট্রেড শুরু করব অর্থাৎ 21 তারিখের জন্য, তখন সামগ্রিক চিত্রটা আমাদের সামনে থাকা উচিত এবং সেই জন্যই আলোচনা। আজকে প্রথমেই আমরা মার্কেটের অবস্থানটা একটু দেখে নিই। মার্কেটের অবস্থা দেখুন যে আজকে 220 পয়েন্টের মধ্যে কিন্তু নিফটি ছিল, 170 থেকে 391 এই রেঞ্জের মধ্যে, এবং আজকে কিন্তু 141 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। তাহলে 3 দিন পর পর আপের পর একটা ডাউন হয়েছিল এবং আজকে সেটাকে কাটিয়ে উপরের দিকে চলে গেছে। নিফটি যদি আপনারা ডিটেল অ্যানালিসিস চান তার ভিডিও করা আছে, আপনারা দেখতে পারেন। তো নিফটি এই যে 141 পয়েন্ট উপরে ক্লোজিং হয়েছে, তো এর পিছনে সবথেকে বড় কারা রয়েছে? না, সবথেকে বড় রয়েছে ফিনান্সিয়াল মার্কেট। ফিনান্সিয়াল মার্কেট আজকে কিন্তু খুব স্ট্রং ছিল, অত্যন্ত স্ট্রং ছিল, এবং এর মূলে ছিল কিন্তু কোটাক মহিন্দ্রা ব্যাংক এবং উইপ্রো, এছাড়া বাজাজ ফিনান্স, এছাড়া আমাদের রয়েছে বাজাজেরই আরেকটি কোম্পানি রয়েছে ফিনসাব। তো এরা কিন্তু আজকে খুব ভালো রোল করেছে, এসবিআই একটু সাহায্য করেছে। ফিনান্সিয়াল মার্কেট স্ট্রং ছিল এবং এই দুটি নিজে কাঁধে করে কোটাক মহিন্দ্রা ব্যাংক এবং উইপ্রো কাঁধে করে নিয়ে গেছে, মার্কেটকে উপরে তুলেছে। সেক্টরগুলো যদি আমরা কথা বলি যে সবচাইতে আমরা কোন সেক্টরগুলো ভালো রয়েছে, মোটামুটি সবই আজকে পজিটিভ ছিল, কেবল অটো এবং এফএমসিজি ছাড়া। আমরা দেখব লেটেস্ট নিউজে যাওয়ার আগে আমরা চট করে আজকে বেশ কিছু কোম্পানির রেজাল্ট ছিল, তো সেই রেজাল্টগুলো দেখব, কিন্তু তার আগে আমরা চটজলদি একবার ভিক্সকে দেখে নিই। ভিক্স দেখুন উপরের দিকে গেছে, ভিক্স আজকে উপরে গেছে, তবুও কিন্তু মার্কেট উপরে গেছে। আচ্ছা, এখনও পর্যন্ত গিভ নিফটি চলছে। গিভ নিফটি দেখুন 1% এই মুহূর্তে উপরে রয়েছে। গিভ নিফটি কত রয়েছে? 1% উপরে এখন পর্যন্ত চলছে, 242 পয়েন্ট বেড়ে রয়েছে গিভ নিফটি। যেগুলো মেন আমাদের অপশন ট্রেডিংয়ের জন্য কাজে লাগে, তো সেইগুলোতে কি কি রয়েছে, কেমন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখুন। ফিনান্সিয়াল মার্কেট অত্যন্ত শক্তিশালী জায়গাতে রয়েছে। ফিনান্সিয়াল মার্কেট দেখুন 1.61% রয়েছে, নিফটি সেখানে সামান্য বেড়েছে, এবং ওর পিছন ফিন নিফটি 1.41% বেড়েছে। এবং কিন্তু ভালো করে খেয়াল করে দেখবেন যে মিড ক্যাপ নিফটিতে যদি বা সামান্য বাইং এসেছে, জুনিয়রে কিন্তু বিশেষ বাইং আসেনি, অতটা বাইং আসেনি। এবারে আমরা বিগ প্লেয়ার্সদের ব্যাপারগুলো দেখব। মানে কি না, যেগুলো আমাদের বড় প্লেয়ার মার্কেটের, তো সেই বড় প্লেয়ারদের মধ্যে এইচডিএফসি ব্যাংক তো অবশ্যই থাকবে। তো এইচডিএফসি ব্যাংক কী বলছে দেখুন, 1%-এর কাছাকাছি বেড়েছে, খুব বেশি বাড়েনি। আইসিআইসিআই ব্যাংক অত বেশি বাড়েনি, দেখুন রিলায়েন্স অত বেশি বাড়েনি। ইনফি এবং আইটিসি নেগেটিভ, ভারত এয়ারটেল 1%-এর কাছাকাছি, অ্যাক্সিস ব্যাংক নেগেটিভ, এলডি একটু পজিটিভ, টিসিএস নেগেটিভ, এসবিআইএন একটুখানি বেড়েছে। এবং যেটাকে আমি প্রথমেই আপনাদেরকে বললাম যে সব থেকে বেশি যে কাঁধে করে তুলেছে, দেখুন কোটাক মহিন্দ্রা ব্যাংক বেড়েছে 9.21%, একা নিজে কাঁধে করে মার্কেটকে তুলে নিয়ে গেছে। সুতরাং আমরা দেখতে পেলাম যে বিগ প্লেয়ার্সদের অবস্থা কি, সবাই যে খুব ভালো পজিশনে আছে তা নেই। এবারে ব্রড ইন্ডাইসেসগুলো একটুখানি চোখ বুলিয়ে নিই। ব্রড ইন্ডাইসেসগুলোর মধ্যে যদি বলতেই হয়, তাহলে দেখুন স্মল ক্যাপে কিছুটা হলে পরেও কিন্তু বাইং এসছে, আর আমার বাইং এসছে মিড ক্যাপে সামান্য কিছু। সুতরাং এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ব্রড ইন্ডাইসেসগুলোর মধ্যে কোনো কিছু বলবার মতো আছে কিনা। আর একটু বড় করে দিই যাতে আপনারা দেখতে পান। আচ্ছা, এরপর আমরা যদি দেখি যে সেক্টরাল ইন্ডাইসেস, তো সেক্টরাল ইন্ডাইসেসগুলো যদি আপনাদের চোখের সামনে থাকে, তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে সেক্টরাল ইন্ডাইসেসগুলোর মধ্যে সবাই আপনার পজিটিভ, কেবল দুটি দেখুন নেগেটিভ, অটো সেক্টর এবং দেখুন এফএমসিজি। প্রথমেই লিখেছিলাম এদের ছাড়া বাকিগুলো সব থেকে, যে প্রাইভেট ব্যাংক আগের দিনে খারাপ রেজাল্ট করেছিল সেই কিন্তু আজকে ভালো রেজাল্ট করেছে। পিএসইউ ব্যাংক দেখুন তার সঙ্গে দিয়েছে, অর্থাৎ ফিনান্সিয়াল মার্কেট কিন্তু এছাড়া আরও দুটো সেক্টরকে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি না মিডিয়া এবং মেটাল কিন্তু 1%-এর বেশি করে বেড়েছে। জেডব্লিউ স্টিল, টাটা স্টিল এটা সামান্য দিয়েছে, এবং স্মল মিড ক্যাপ যে হেলথ কেয়ার সেটা কিন্তু বেড়ে চলেছে। অর্থাৎ
আমরা দেখলাম সেক্টরাল ইন্ডাইসেসের মধ্যে কারা চাপে রয়েছে, কারা নেই। আমি যদি থিমেটিকে দেখি, তা থিমেটিকে ভালো করে দেখবেন যে এনার্জি সেক্টর আগের দিনে বলেছিলাম আমরা একটু মোটামুটি ভালো, দেখুন মুভ দিয়েছে। সিপিএসসি 1.73% মুভ দিয়েছে, ডিফেন্স 2%-এর উপরে মুভ দিয়েছে, তাছাড়া খুব একটা বলবার মতো বা উল্লেখযোগ্য নেই। এবারে আমরা গ্লোবাল ইন্ডাইসেসগুলোর মধ্যে আজকে কী অবস্থা দেখছি। গ্লোবাল ইন্ডাইসেসগুলোকে দেখতেই পাচ্ছেন যে মোটামুটি সবগুলোই পজিটিভ আছে, যদিও আজকে সব মার্কেটগুলো খোলা নেই, তবু আমরা একবার চোখ বুলিয়ে নিলাম। এরপর দেখুন গ্লোবাল যে গ্লোবাল কমোডিটিসের মধ্যে ভালো করে দেখুন ইউকে অয়েল অর্থাৎ ব্রেন্ট অয়েল কিন্তু দেখুন দুটোতেই নেগেটিভ, ইউএস এবং ইউকে। গোল্ড কিন্তু আপ, আমাদের বাজারে কিন্তু গোল্ড কিন্তু আপ নেই। আমাদের বাজারে এমসিএক্সে দেখুন গোল্ড কিন্তু ডাউন সামান্য, এবং ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাস দুটোই কিন্তু ডাউন, 3% মতো করে ডাউন রয়েছে। ঠিক আছে, এবার যদি কারেন্সিতে যায়, কারেন্সিটা আমাদের জানা দরকার, বিশেষ করে ইউএসডি আইএনআর। আমরা দেখতেই পাচ্ছি ইউএসডি আইএনআরে একখানা ফল এসেছে বা ফল চলছে। ডলার ইন্ডেক্সেও কিন্তু কী দেখব, ইউএস ডলার ইন্ডেক্স, সেটা কিন্তু আমাদের 0.84% কিন্তু কী আছে, ডাউন আছে। তো এই হচ্ছে আমাদের, কিন্তু নিচের দিক থেকে বাইং শুরু হয়েছে। তো ঠিক আছে, একে চলতে দিন, কি হচ্ছে পরে আমরা দেখব। এরপরে আর আমাদের এখানে কিছু নতুন করে দেখার নেই। বন্ডসগুলো সবই নিশ্চয়ই আপাতত নেগেটিভ থাকবে, দেখুন বন্ডসগুলো প্রত্যেকটা নেগেটিভ। আচ্ছা, এরপরে আমরা চলে যাই চটজলদি অ্যাডভান্স ডিক্লাইন রেশিও, এটা একটু দেখে নিই। অ্যাডভান্স ডিক্লাইন রেশিওতে দেখুন আমাদের 29 এবং 21 এবং আনচেঞ্জ কিন্তু একটা। আমরা যদি বড় টাইম ফ্রেমের হিসেবে বিচার করি, অর্থাৎ বড় টাইম ফ্রেমে মানে হচ্ছে বড় সমস্তগুলোকে মিলিয়ে কিন্তু 1800-র বেশি কিন্তু অ্যাডভান্স। আগের দিনে কিন্তু আমরা এটা দেখেছিলাম 1300-1400। তাহলে দেখুন বেড়েছে। উইকলি হাই 35টা থেকে এই স্টকগুলোকে আমরা নজর করতে পারি। আমরা এক ঝলক দেখে নেব যেগুলোর মধ্যে আমাদের কোনো কাজের কিছু আছে কিনা। নাম্বার অফ দ্য স্টক যেটা আবার সার্কিট হিট করেছে 163টা, 163টা হিট করেছে। এখানে দেখুন যে আমরা এই মার্কেটে গেলে পরে যে গেনার্সটা পাবো 20 গেনার্স, তাতে আমরা উইপ্রোটা আছে কিনা দেখে নেন। দেখুন দ্বিতীয় নাম্বারে কে আছে, দ্বিতীয় নাম্বারেই দেখুন উইপ্রো রয়েছে, দ্বিতীয় নাম্বারেই দেখুন উইপ্রো রয়েছে। দেখুন বাজাজ ফিনান্স, বাজাজ ফিনসার্ভ, এনটিপিসি, এসবিআইএন এবং হচ্ছে জিএসডব্লিউ স্টিল, এরা প্রত্যেকেই কিন্তু বেড়ে রয়েছে এবং সব ভালো ভালো পার্সেন্ট তারা মুভ দিয়েছে। আচ্ছা, আমরা লুজারগুলোর ক্ষেত্রে যাচ্ছি না, আপনারা নিজেরা দেখতে শিখুন। আমাদের হলো পজিটিভের ক্ষেত্রেই করছি। মোস্ট অ্যাক্টিভ ইকুইটিস যেগুলো ছোট সেগুলোকে বাদ দিয়ে দেবেন, সেগুলো আমাদের বিশেষ কাজের নয়। আপনি দেখবেন যে আজকে নতুন এন্ট্রি কারা হয়েছে, এগুলো আগে থেকেই আছে। নতুন এন্ট্রি জোম্যাটোও ছিল, আগে থেকে নতুন এন্ট্রি কারা হয়েছে। ইজি মাই ট্রিপ আমার মনে পড়ছে না, যদিও নেগেটিভে হয়েছে। দেখুন কল্যাণ জুয়েলার্স, উইপ্রো, অ্যাপোলো টিউবস, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইআরএফসি খুব সামান্য বেড়েছে, এটাও খুব সামান্য চেঞ্জ হয়েছে। কিন্তু কারা নতুন মুখ, এগুলোকে দেখে দেখে অভ্যস্ত করুন। আমি কথা বলছি কিন্তু তারই ফাঁকে প্রত্যেকটা সম্পর্কে বলতে গেলে তো প্রচুর বড় ভিডিও হবে, এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে প্রাইস ব্যান্ড হিটার, অর্থাৎ কারা কারা উপরে ব্যান্ড হিট করেছে। তার মধ্যে দেখুন তো কাউকে আপনাদের চেনেন কি না। যেমন শক্তি পাম্প আপনারা চেনেন, 63 মাউন্টস আপনারা চেনেন, দেখুন ওয়েবল সোলার আপনারা চেনেন, এরপরে সার্ভোটেক আপনারা চেনেন। এগুলো কিন্তু সব কী হয়েছে, আবার সার্কিট হিট করেছে। এরপর ভলিউম গেনার্স গুরুত্বপূর্ণ। ভলিউম গেনার্স হচ্ছে কারা কারা ভলিউম নিয়েছে। যারা আপনারা ইটিএফে ট্রেড করেন বা ইটিএফ কেনেন, তাহলে দেখতে পাচ্ছেন কোন ইটিএফগুলোতে এসেছে ভলিউম, কোনগুলোতে বেড়েছে। যেমন মনে করুন টিটিএমএলটা আমাদের দেখতে পারি, আমরা সাইবার টেক দেখতে পারি, যদিও সাইবার টেকের চেঞ্জ খুব কম হয়েছে, কিন্তু আমরা এগুলোকে দেখতে পারি। আচ্ছা, এমটিএনএল আমরা দেখতে পারি, এমটিএনএল চেনা লাগছে। আচ্ছা, এগুলোকে দেখতে পারি। চলুন এরপরে কি রয়েছে, 52 সপ্তাহের উইক এবং লো। 52 সপ্তাহের হাইগুলোর মধ্যে কাউকে চেনেন কিনা দেখুন। 52 সপ্তাহের হাই অ্যাপোলো টিউবস,
52 সপ্তাহের বাজাজ হেলথ কেয়ার, এটা কিন্তু আগের দিন ছিল, এখনও রয়েছে। এরপরে দেখুন বায়োকন, বিএসসি, দেখুন আর একটা চেনা জানা আমাদের আছে, একটুখানি নিচে নামায় তাহলে দেখতে পাবো কি না। এই যে লক্ষ্মী ডেন্টাল তো আজকে সবে খুলেছে। আইপিও কোথায় হারিয়ে গেল, লক্ষ্মী ডেন্টাল, ওরিয়েন্টেক। সুতরাং এইগুলোর উপর আমরা নজর রাখতে পারি। চার্টে দেখুন, তাদেরকে বিচার বিশ্লেষণ করুন, কাজে লাগছে কিনা দেখুন। লার্জ ডিল, অ্যাডভান্স ডিক্লাইন রেশিও, কোনগুলো পজিটিভ নেগেটিভ। এবার আমরা ডেরিভেটিভ মার্কেটে যাব। ডেরিভেটিভ মার্কেটে মোস্ট অ্যাক্টিভ কন্ট্রাক্টস কোনগুলো ছিল? সবই দেখছেন নিফটি 200 এবং 300। 200 পুট, অর্থাৎ মার্কেট বলছে, কেউ ভাবছে 200-র নিচে যাবে, আর কিছুজন ভাবছে 300-র উপরে থাকবে। সেই জন্য এদের ওপর কিন্তু মার্কেট চলছে, অর্থাৎ এই 100 পয়েন্টের মধ্যে মার্কেটের মেন জায়গা। যদিও আজকে 300 সামথিং পয়েন্টে বন্ধ হয়েছে, 344-এ, অর্থাৎ 300 কল যারা, তারা কিন্তু জিতে আছে। মোস্ট অ্যাক্টিভ আন্ডারলাইন্স, অর্থাৎ কোনগুলো সব থেকে বেশি অ্যাক্টিভ ছিল, যার মধ্যে দেখুন তার মধ্যে সব থেকে ব্যাঙ্ক নিফটি তো থাকবেই। আজকে নতুন কোটাক ব্যাংক ঢুকেছে, অ্যাক্সিস ব্যাংক যদিও ভালো করতে পারেনি কিন্তু অ্যাক্টিভ ছিল, জোম্যাটো তো প্রতিদিনই থাকে, আর রিলায়েন্স, এইচডিএফসি ব্যাংক, উইপ্রো এবং বাজাজ ফিন্যান্স, অর্থাৎ খুব চেনা কয়েকটা, সেই চেনাগুলোই কিন্তু অ্যাক্টিভ আছে, অর্থাৎ এইগুলোতে ট্রেড কিন্তু ভালো মতো হচ্ছে। এরপর রেজাল্টগুলো দেখার আগে এখানটা আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখব, যে কোনগুলোতে ওয়াই ইন্টারেস্ট, ওপেন ইন্টারেস্ট আমাদের বেশি দেখা গেছে। ভালো করে এই লিস্টটাকে দেখে রাখুন। ওপেন ইন্টারেস্টের চেঞ্জটা দেখুন এবং পার্সেন্টেজ দেখুন একে আপনারা বিশ্লেষণ করবেন, এবং ওপেন ইন্টারেস্ট প্রচুর এসেছে, অর্থাৎ এখানে লোকে কিন্তু ইন্টারেস্ট প্রকাশ করেছে। যদি উপরের দিকে যাওয়ার থাকে তাহলেও দেখবেন, যদি নিচের দিকে যাওয়ার থাকে তাও দেখবেন, অর্থাৎ স্টকটা কোন দিকে যাচ্ছে এবং তাতেই কিন্তু লোকেদের ইন্টারেস্ট রয়েছে। তার মানেটা কি আপনারা বোঝার চেষ্টা করুন। দেখুন কোটাক ব্যাংক উপরের দিকে যাচ্ছে, তাতেও লোকের ইন্টারেস্ট হচ্ছে। ইউবিএল, আইআরএফসি, সিজি পাওয়ার, ইন্ডিয়া মার্ট, জোম্যাটো, নেক্সট ফিফটিতে অতখানি মুভমেন্ট আসেনি, কিন্তু নেক্সট 50-তে লোকে ভেবেছিল ভালো মুভমেন্ট আসবে, যেহেতু আগের দিনে একটুখানি গুরুত্ব দিয়েছিল। ইন্ডিয়া হোটেল কিন্তু ভালো জায়গাতে দাঁড়িয়েছে। ডালমিয়া ভারত, উইপ্রো, অ্যাক্সিস ব্যাংক, এগুলোর প্রতি কিন্তু নজর দিয়েছে। এখানেই কিন্তু শেষ নয়, এই লিস্টটা কিন্তু আরও চলতে থাকবে। ওপেন ইন্টারেস্ট যেখানে চেঞ্জ হয়েছে, ওপেন ইন্টারেস্ট চেঞ্জ হওয়া মানে কিন্তু বেড়ে যাওয়া তা নয়। এই যে রাইজ ইন ওপেন ইন্টারেস্ট অ্যান্ড রাইজ ইন প্রাইস, ওপেন ইন্টারেস্টও বাড়ছে, আবার প্রাইসও বাড়ছে। তো সেগুলোতে ব্যাংক নিফটি তো বুঝলাম। কোনগুলোতে দিয়েছে দেখুন, 27শে ফেব্রুয়ারির 53,300 কল। তার মানে লোকে ভাবছে যে ফেব্রুয়ারির মধ্যে এই ব্যাংক নিফটি কিন্তু এই জায়গাতে যাবে। তাহলে ফিনান্সিয়াল মার্কেট কিন্তু স্ট্রং, এবং হাতে যারা 1-1.5 মাস সময় নিচ্ছে, তারা মনে করছে 53,000 পর্যন্ত কিন্তু মার্কেট যেতে পারে। আজকে ব্যাংক নিফটি কত? 53,000-এর কথা ভাবছে। ওপেন ইন্টারেস্ট চেঞ্জ হয়েছে দেখুন 76%-এর মতো। তাহলে এই 53,000-এর কলকে চার্টে ফেলুন এবং দেখুন যে প্রাইস বাড়ছে কি বাড়ছে না। বাড়ছে বলেই তো এখানে আছে রাইজ ইন ওপেন ইন্টারেস্ট আর রাইজ ইন প্রাইস। নিফটির দেখুন 30শে জানুয়ারি 10 দিনের পরের 24,200 কল। তার মানে মার্কেটেরা ভাবছে যে 24,200 কিন্তু যেতে পারে, কিন্তু সেই রকমভাবে চেঞ্জ ইন ওয়াই নেই, 8%-এর মতো। কিন্তু 23,350 কিন্তু 77%, অর্থাৎ লোকে ভাবছে 23,350-এর উপরে কিন্তু ক্লোজিং হবেই। 23,344 তো এমনিতেই আছে, 344 তো এমনিতেই আছে। ইন্ডেক্স দেখুন 21,600 পুট। একদল কি ভাবছে 23শে জানুয়ারির মধ্যেই একদল ভাবছে যে মার্কেট কিন্তু আমরা 21,100 পুট কিন্তু নামিয়ে দেবো। তারা কিন্তু কি করছে, তারা কিন্তু খেলছে। প্রিভিয়াস ক্লোজিং কত দেখুন, 1 টাকা 75 পয়সা, লাস্ট ডেট প্রাইস হচ্ছে 2 টাকা, অর্থাৎ তারা কিন্তু খুব কম প্রাইস দেখে এটাতে ঝাঁপিয়েছেন, ঠিক কি না? সুতরাং এগুলো কিন্তু অনেক গল্প বলছে আপনাকে। আপনি ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন যে অনেক গল্প বলছে। এখানে নিফটিতে আমি ওখানে খুলেছিলাম, এখানে দেখুন প্রথম হচ্ছে চেঞ্জ ইন ওয়াইয়ের পরিমাণের উপরে, চেঞ্জ ইন ওয়াইয়ের পরিমাণের সাপেক্ষে সাজিয়েছে। পার্সেন্টেজ কম হতে পারে, 42% নিয়ে 23,600 কল 23শে জানুয়ারির মধ্যে।
অর্থাৎ 23শে জানুয়ারি কিন্তু আর আমাদের হাতে আছে 21, 22 এবং 23। সবাই ভাবছে যে 3 দিনের মধ্যে 23,344 চলছে। যারা এতদূর পর্যন্ত শুনছেন তারা লাভবান হবেন। 23,344 পর্যন্ত চলছে। এরপরে তারা ভাবছেন যে 23,600 কিন্তু ওপরে অবশ্যই মার্কেট যাবে। সুতরাং এইগুলোর উপরে আমরা নজর রাখতে পারি, এইগুলোর উপরে দেখতে পারি। যেগুলো ফল হচ্ছে রাইজ ইন ওয়াই এবং স্লাইড প্রাইস, সেগুলোর মধ্যে দেখুন পুট, তার মানে সব কিন্তু পুট, অর্থাৎ সবাই কি বলছে, এবং পুটেও কিন্তু ওপেন ইন্টারেস্ট বৃদ্ধি পাচ্ছে এবং ফল করছে, অর্থাৎ সবাই কিন্তু কি করছে, সবাই বলছে পুট 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 পুট, এগুলো সব, অর্থাৎ মার্কেট বুলিশ এরা কিন্তু প্রত্যেকে মেনে নিয়েছে। তার মাঝে কিন্তু অ্যাক্সিস ব্যাংকের একটা স্টক ফিউচার আছে, অ্যাক্সিস ব্যাংকের ফিউচারটাকে তারা কিন্তু ইন্টারেস্ট প্রকাশ করছে, এটা কিন্তু ফল করছে অ্যাক্সিস ব্যাংকের ফিউচার, অর্থাৎ অ্যাক্সিস ব্যাংক দুর্বল কিন্তু মেনে নিচ্ছে মার্কেট মনে করছে অ্যাক্সিস ব্যাংক আরও ফল করবে। এটাই কিন্তু এর বিশ্লেষণ। এটাকে মনে রাখবেন এবং পরের দিন দেখবেন যে এই ডাটা অনুযায়ী কাজ করছে কিনা। দেখুন, এই অনুযায়ী যদি ডাটা কাজ করবেই এমন কিন্তু গ্যারেন্টি নেই, কিন্তু আমরা একটা তো কোনো কিছুর সাপেক্ষে আমাদেরকে বিচার করতে হবে, আমাদেরকে দেখতে হবে যে সত্যি এরকম কাজ করছে কিনা। তার মানে স্টক অ্যাক্সিস ব্যাংকের প্রতি কিন্তু মানুষ কিন্তু দুর্বল 30শে জানুয়ারি পর্যন্ত নেগেটিভ বলছে। কারণ এটা কি বলছে, বাড়ছে এবং পড়ছে, তাহলে পড়াতেও কিন্তু লোক পার্টিসিপেট বেশি করছে, অর্থাৎ নিচের দিকে। বেশ, চলুন এবার আমরা দেখি যে আজকের রেজাল্ট। দেখুন, আমি এখানে আগেই লিখে রেখেছিলাম পয়েন্টগুলো। ব্রেন্ট ক্রুড ডাউন হচ্ছে, ইউরোপিয়ান বেঞ্চমার্ক গ্যাস কিন্তু আপ হচ্ছে এবং গোল্ড ফিউচার ডাউন হচ্ছে। নিউজেন সফটওয়্যারের ক্ষেত্রে তারা এস্টিমেট বিট করেছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অংশ। আমরা গুরুত্বপূর্ণ অংশে এসেছি, সেটা হচ্ছে নিউজেন সফটওয়্যার, তার রেজাল্ট এসছে, এস্টিমেট যা করেছিল তাকে হারিয়ে দিয়েছে, প্রফিট রাইজ হয়েছে 26%। কারুর বৈশ্য ব্যাংক আমরা বলেছিলাম এস্টিমেটকে বিট করেছে, 20.5% কিন্তু প্রফিটকে রাইজ করেছে। তৃতীয় নাম্বার সুপ্রিম পেট্রোকেমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এস্টিমেট মিস করেছে, অর্থাৎ যা এস্টিমেট ছিল তার থেকে দুর্বল আছে। নেট প্রফিট গ্রোজ করেছে 5 পয়েন্ট, কিন্তু 14% এস্টিমেট মিস করেছে, অর্থাৎ সবাই ভেবেছিল আরও বেশি এতে লাভ হবে। সুতরাং শুধু গ্রোজ দেখে কিন্তু আপনি কিনতে চলে যাবেন তা না। যদি এরপরে সবাই ভাবে যে এর মধ্যে পোটেনশিয়াল আছে, পরের বার হয়তো ভালো রেজাল্ট করবে, তাহলে বাড়তে পারে। দ্বিতীয় নাম হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের রাইজিং প্রফিট কিন্তু বেড়েছে 33.6% প্রফিট কিন্তু বেড়েছে ব্যাংকগুলো। কেন? ফিনান্সিয়াল মার্কেট স্ট্রং সেটা দেখতে পারুন। আইসিআইসিআই লম্বার্ড দেখুন কি করেছে, এস্টিমেটকে হারিয়েছে, এস্টিমেটকে বিট করেছে, প্রফিট রাইজ করেছে 67.9%, হিউজ মুভ, এবং এস্টিমেট যা তাকে বিট করেছে 18%, অর্থাৎ এস্টিমেট যা ছিল তার থেকেও 20%-এর কাছাকাছি করেছে। র্যালিজ কিন্তু এস্টিমেট মিস করেছে, প্রফিট ফল করেছে 54%, এবং এস্টিমেট মিসেস হচ্ছে 66%-এর নিচে, বুঝতেই পারছেন। আচ্ছা, এর ফাঁকে একটি নতুন খবর, সেটা হচ্ছে ওয়ারি রিনিউয়েবল কিন্তু অর্ডার উইন করেছে, 277 কোটি টাকার একটা অর্ডার উইন করেছে। ইনফোসিসকে অ্যানালিস্টরা কিন্তু বাই করতে বলছে, মতিলাল অসওয়াল মেনটেন্স বাই কল অন ইনফোসিস। তারা ভাবছে 25 থেকে 27 যে সিজন, তাতে সিজিআর 8.5% এসে গ্রোথ দেখাবে, রেভিনিউ জেনারেট করতে পারবে, এমনটাই তাদের মতামত। নেটওয়ার্ক টেকনোলজি এস্টিমেটকে বিট করেছে, এরা কি করেছে না 32.6% হাই করেছে প্রফিটকে, রেভিনিউকে। হিতাচি এনার্জি ফান্ড রাইজ করছে, সে টাকা তুলছে 42 কোটি টাকা কিউআইপির মাধ্যমে সে টাকা তুলবে এবং কোম্পানিকে বাড়ানোর জন্য কাজে লাগাবে। একটা 197 এস্টিমেটকে হারিয়েছে 5.2% বৃদ্ধি করেছে, যেটা এস্টিমেটের থেকে 42% বেশি, অর্থাৎ লোকে কিন্তু ভাবতে পারেনি যে পেটিএম এতটা করতে পারে। এসবিআই লাইফ ইন্স্যুরেন্স বাই রেটিং কিন্তু দিয়ে রেখেছে, সিটি কিন্তু মেনটেন্স করছে বাই রেটিং, আমাদের 2100 টাকার মতো টার্গেট। এবং রামকৃষ্ণ ফোর্জ কিন্তু প্রফিট রাইজিং করছে 15% গ্রোথ করেছে। কোটাক মহিন্দ্রা ব্যাংক প্রফিট রাইজিং করছে 10%। আরবিএল ফলিং প্রফিট, আরবিএল ব্যাংক কিন্তু ফল করছে এবং প্রফিট ফল করেছে 80%, কম টাকা নয়, আরবিএল ব্যাংক 80%। এবং আমাদের টেক
টেক মহিন্দ্রাতে অ্যাক্টিভ ছিল এবং হয়তো বেড়েছেও, কিন্তু এস্টিমেটকে মিস করেছে, যেটা খুব 21.4%। দেখুন ইন্ডিয়ান হোটেল এস্টিমেটকে হারিয়েছে, যে এস্টিমেট তার থেকে বেড়েছে, খুব সামান্য হলে পরে বেড়েছে, এবং প্রফিটকে গ্রোজ করেছে 28.9%। অর্থাৎ ইন্ডিয়ান হোটেলের ওপরে এরা বুলিশই ছিল, এমন নয় যে বুলিশ নয়। 28% বাড়ানোর পরেও কিন্তু এস্টিমেট হচ্ছে 1.21% ইনক্রিজ করেছে। তাহলে এর প্রতি খুবই ইচ্ছা ছিল। উইপ্রো, দেখুন উইপ্রো কিন্তু এস্টিমেট বিট করেছে, বিট করার পরেও কিন্তু প্রফিটকে গ্রোজ করেছে, কিন্তু এস্টিমেট যা ছিল সেটা কিন্তু মেনে নিতে পারেনি, তাতে আরও বেশি ছিল। এস্টিমেটকে বিট করেছে, এস্টিমেটকে বিট করেছে 9.4% এবং প্রফিট বাড়িয়েছে 4.5। সেই জন্য উইপ্রো কিন্তু উপরে গেছে। তাহলে এই হলো আমাদের আজকের রেজাল্টগুলো। এবারে কালকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ কোম্পানির রেজাল্ট আছে, যাদের প্রতি আমাদেরকে নজর রাখতে হবে। এই স্টকগুলোকে আপনারা নজর রাখুন, এই স্টকগুলোকে নজর রাখুন, যাদের মধ্যে আপনারা নজর রাখবেন টাটা টেকনোলজিস, সায়েন্ট, যেমন থাকবে আপনাদের মনে করুন সার্ভোটেক, যেমন থাকবে মনে করুন ডালমিয়া ভারত, ম্যানোরমা ইন্ডাস্ট্রিজ, পিএনবি হাউসিং, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল, এরপর আইসিআইসিআই প্রুডেন্সিয়াল, এরপর চলে আসুন আপনাদের ইউকো ব্যাংক, আমাদের ইউরেকা ইন্ডাস্ট্রিজ, আশীর্বাদ ক্যাপিটাল, টানলা, প্রাইম সিকিউরিটিজকে লক্ষ্য রাখুন। 21শে জানুয়ারি কিন্তু এদের রেজাল্ট। এবং ইন্ডিয়া সিমেন্ট, আদিত্য বিড়লা রিয়েল এস্টেট এবং হাই এনার্জি ব্যাটারিজকে লক্ষ্য রাখতে পারেন। সাউথ ইন্ডিয়ান ব্যাংক, এইগুলোকে নজর রাখুন, এগুলো খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কালকে। সুতরাং কালকে বেশ কিছু রয়েছে, এইগুলোর উপর লাগিয়ে রাখবেন, যখন যদি বাড়ে তাহলে সেরকম অনুযায়ী আপনারা সিদ্ধান্ত নেবেন। তো এই হচ্ছে সমগ্র জিনিসের আলোচনা। টোটাল মার্কেটকে আরও ডিটেলে আলোচনা করতে হয়, তো একটু সময় তো লাগবেই। আপনাদের যদি ভালো লাগে আপনারা কমেন্ট করুন, আরও যদি কোনো জিনিসের উপর আপনারা অ্যানালাইসিস চান তাহলে আমাকে জানাবেন। নমস্কার, ধন্যবাদ।